কেন হইল? কেন হইল? কেন হইল? এতদিন যাবত উনি এখানে, কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট নেই, একই কথা বারবার বলে যাচ্ছে। কেন হইল? ফারুক স্যার যেহেতু দেশে আছেন, ফারুক স্যারকে বলে দেখি ওনাকে দেখার জন্য, কি বলেন? দেখানো যায়। কেন হইল? স্যার, রিপোর্টগুলোতে তেমন কিছুই নেই। উনি শুধু বারবার এই একটা কথাই বলে যাচ্ছে, কেন হইল কেন হইল। অনেক সময় বড় কোনো স্ট্রেস অথবা শক থেকে এমনটা হতে পারে। এনিওয়ে, ওনার কোনো রিলেটিভ অথবা কাছের কেউ? স্যার, এতদিন যাবত উনি এখানে, কিন্তু কখনো দেখলাম না তার কোনো রিলেটিভ তাকে ভিজিট করতে। কেন হইল? ম্যাডাম, আমরা যদি আপনার চিকিৎসা করি তাহলে আপনার যে সমস্যা সেটা আগে ফাইন্ড আউট করতে হবে। আপাতত সব রিপোর্ট দেখে আপনার কোনো সমস্যা আমাদের কাছে পরিলক্ষিত হচ্ছে না, কিন্তু আপনি এই যে বারবার বলছেন কেন হলো কেন হলো, এই বিষয়টা কেন হলো কেন বলছেন সেটা যদি একটু খুলে বলতেন তাহলে হয়তো আমরা আইডেন্টিফাই করতে পারতাম। প্লিজ আপনি আমাদেরকে খুলে বলুন। কেন হইল? ম্যাডাম, একটা প্রচলিত কথা আছে, উকিল এবং ডাক্তারের কাছে কোনো কিছু লুকোতে নেই। এই যে আপনি কেন হলো বলছেন, আমার মনে হয় এটার পিছনে কোনো ঘটনা আছে। আপনি যদি এই কেন হলো কথাটা কেন বলছেন সেটা খুলে বলেন, তাহলে আমরাও আপনাকে উত্তর দিতে পারবো কেন হলো। প্লিজ আপনি আমাদেরকে একটু কোঅপারেট করেন। কেন হইল? আপনি যদি সত্যি এই কেন হইলোর উত্তরটা জানতে চান তাহলে আপনার লাইফের স্টোরিটা আমাদেরকে বলুন, তবে আপনি জেনে যাবেন কেন হইল। নূর, নূর, গুড মর্নিং। গুড মর্নিং। উঠো, স্কুলে যেতে হবে না? উঠো। আজকে স্কুলে যেতে মন চাচ্ছে না। আজকে স্কুলে যেতে মন না চাও, স্কুলে যেতে হবে। না গেলে কি হয় না? না, না গেলে হয় না। না গেলে সামনে এক্সাম, না কি করবা তখন? প্লিজ। আজকে না গেলে হবে না। কুচু 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 কুচু, চলো চলো, ব্রাশ করবা ব্রাশ করবা। আম্মু, আজকে স্কুলে না গেলে কি চলে না? না বাবা, হয় না। কালকে তোমার বন্ধ না, আজকে তোমাকে যেতে হবে, সামনে এক্সাম। শুনো না, ওই অফিস থেকে বাড়ি ফেরার সময় একটু ফার্মেসি হয়ে এসো তো। কেন ফার্মেসিতে আবার কি দরকার? মানে ফার্মেসিতে কি দরকার থাকবে মেডিসিন ছাড়া? আমি কি তোমাকে বলবো ওখান থেকে মাংস টাংস হাবি জাবি নিয়ে আসো? আচ্ছা, আসার সময় নিয়ে আসবো। কয়টা বাজে বলো? মেয়েটা এখনো আসতেছে না। মরিয়ম না একটা ফাঁকিবাজ, দেখতারো।
তাহলে ওকে বাদ দিয়ে দাও। ও বাদ দিয়ে দিব না? ঢাকা শহরে চাকরি পাওয়া খুব সহজ, বিশ্বস্ত কাজের লোক না। তুমি বলছো বিশ্বস্ত, আবার তুমি বলছো ফাঁকিবাজ। হ্যাঁ হ্যাঁ, সব দোষ আমার, সব দোষ আমার। আর তোমরা একদম বাবা মেয়ে ভালো। বাই 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 বাই। মরিয়মের বাচ্চা। শোন, আমি ওই যে ওয়াশরুমে কাপড় ভিজায় রাখছি, একটু ধুয়ে দে, আমি এখানে রান্না শেষ করি। কি কর? ওয়াশরুমে গিয়ে কান্না করমু? কান্না করমু কেন? কথা শুনলে মাঝে মধ্যে আমারই কান্না করতে মন চায়। আমি বলছি যে ওয়াশরুমে কাপড় চোপড় গুলা ধুয়ে রোদ্রে দে। বয়রা এত জোরে কয়েন কে? আমি কি কানে কম শুনি? আমার ভুল হয়ে গেছে। আপনি কানে বেশিও শুনেন না, কম শুনেন না, আমার দোষ। যা তো, যা তুই যা। মেজাজ খারাপ হয়। আরে এখন খামু না তো, কাম শেষ করে তারপর খামু। বাথরুমে যে কাপড়গুলা ধো। একটা কামের অর্ডার যদি ঠিক মতো দিতে পারতো না, এসব পরে করবো না। কি গো, কোথায়? আস্তে, মেয়েটার স্কুল বন্ধ। কোথায়? মরিয়মের বাচ্চা। না ক এইভাবে আর কতদিন তো করবো? হ্যাঁ, তোর ভাবসাব দেখলে মনে হয় আমি তোর বাসার চাকরানি আর তুই এই বাসার রাজরানি। হ্যাঁ আচ্ছা কি আচ্ছা? আই, তোকে যে বললাম নূরকে ঘুম থেকে তুই লোকে একটু ফ্রেশ করতে, করছিস? আচ্ছা আচ্ছা কি আচ্ছা? তুই কি এখন রান্না বসাবি? নূরকে আমি উঠাইতেছি, 5 মিনিটের মধ্যে যদি রান্না না বসাস তাহলে তোর চাকরি থেকে আমি বাদ দিব কিন্তু এবার, সত্যি সত্যি। আচ্ছা ঠিক আছে। কেন যে এত কান্না করতে কয় রে বুঝি। হ্যালো নূর, এই মে স্কুল নাই দেখে এতক্ষণ ঘুমাবা? আই নূর, ওঠো, অনেক বেলা হয়েছে, অনেক ঘুমিয়েছ। ওঠো নূর, আই মে ঢং। এই নূর, 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 মরিয়ম, নূর, এই নূর, মরিয়ম, হ্যালো হ্যালো, ফারদিন, ফারদিন কই তুমি? নূরের না হাতটা, শরীর ঠান্ডা হয়ে গেছে। ও না, নিঃশ্বাস কাজ করতেছে না, নিঃশ্বাস নিচ্ছে না কেন? হ্যাঁ, ও এরকম ঠান্ডা হয়ে গেছে কেন? তুমি তুমি কই? তুমি তো আসো। নূরের কি হয়েছে? কি বলছো তুমি এসব? তুমি এখনই ডক্টর ডাকো, আমি এখনই বাসায় আসছি। মরিয়ম, এই মরিয়ম, কি কি চিল্লায়? একটু দাঁড়াও দেখি তো। মরিয়ম, ও চিল্লাইতেছে, রাখি রাখি। মরিয়ম, মরিয়ম,
নূর কথা বলে না, শরীর ঠান্ডা হয়ে গেছে, শ্বাস নেয় না কেন? আপা নূর আমার মরে গেছে। আম্মাজান কথা কও, আম্মাজান কি হইছে? কথা কও না কেন? আম্মাজান তোমার কি হইছে? নূর, কি হইছে? কথা কও না। নূর, নূর, নূর মাকে এরকম কষ্ট দেয় না, এই রোগটা খেলা না মা। নূর, আপা আপনার ফোন আসছে, ভাইজান ফোন দিছে, নেন কথা কন। আপা কথা কন না, ভাইজান ফোন দিছে। আপনি কে বলছেন জানি না, এই মোবাইলের লাস্ট ডায়াল নাম্বারটি আপনার নাম্বারটি পেলাম। নূর, আপা ভাইজান মরে গেছে, অ্যাক্সিডেন্টে মরে গেছে। এটা কি হয়ে গেল? একদিনে আমার দুইটা মানুষ একসাথে মারা গেল। আই মরিয়ম, এই একসাথে একদিনে আমার সাথে এরকম কেন হলো? হ্যাঁ, ফারদিনও মারা গেছে? হ্যাঁ, ফারদিন মারা গেছে, আমার নূরও মারা গেছে। কিন্তু কেন? এই এই কেন হলো? বল না, কেন কেন হলো? 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 ম্যাডাম, আপনি যে গল্পটা বলেছেন এখানে আপনার পূর্ণাঙ্গ গল্পটা নেই। এই গল্পটা অনেকেই জানে। নিশ্চয়ই এর আড়ালেও আপনার জীবনে আরো কিছু গল্প রয়েছে। প্লিজ আপনি আপনার সেই গল্পটা বলুন, যে গল্পটা আপনার গলায় ভাতের দলার মতো আটকে আছে, কিন্তু আপনি উগলাতে পারছেন না। ব্যাগটাকে এভাবে ছুঁড়ে না ফেলে আমার হাতে দিতা। রাখতে চাইলে বিছানার উপর থেকে নিয়েও রাখা যায়। তুমি আজকেও মদ খেয়েছো না? A little bit. আর লিটল বিট করতে করতে তো এখন রেগুলারই মদ খাও। তুমিও তো পাগলের ওষুধ খাও। কই, আমি তো তোমাকে কখনো কিছু বলিনি। তুমি আমার মদ খাও নিয়ে কেন কথা বলো? আমি পাগলের ওষুধ খাই ফারদিন? পাগল নয় তো কি? ডিপ্রেশনের ওষুধটা তো পাগলই খায়। এটা প্রাইমারি স্টেজ, এরপরে কয়দিন পরে পাগল হয়ে যাবে। ইদানিং তুমি আমার সাথে এমন করে কথা বলো, আগের ফারদিনকে খুঁজেই পাই না। আমাকে খোঁজারই তোমার দরকার নেই। তুমি যাও তো, তোমার বাপের বাড়ি থেকে ঘুরে আসো। আমি কিছুদিন একা থাকি। ফারদিন, আমার বাবা মা তো কেউ নাই, আমি নিজেই তো বড় হয়েছি আর একজনের কাছে। তুমি ভুলে গেছো না? আচ্ছা, ওই একই আর কি। যাও, কয়েকদিন ঘুরে আসো, আমি একা থাকি। ঠিক আছে, তুমি তাইলে আমাকে দিয়ে এসো কোথাও। আমি দিয়ে আসতে পারবো না। তোমার যদি কেউ থাকে তাহলে বলো, এসে নিয়ে যেতে।
ব্যারিস্টার হন মাত্র 3 বছরে। এটিএইচি লেভেল 4 ও 5 ডিপ্লোমা কোর্সের মাধ্যমে এলএলবি অনার্স ডিগ্রির প্রথম 2টি বছর পূর্ণ করুন মাত্র 1 বছরে। এরপর আপনি সহজেই টপ আপ এলএলবি অনার্স করার সুযোগ পাবেন, যা বাংলাদেশের পাশাপাশি ইউকেতেও করার সুযোগ রয়েছে। বলো আম পাতা জোড়া জোড়া। ভাবি অনেকদিন তো হয়ে গেল, এখন একটা বাচ্চা কাচ্চা নেন না। চেষ্টা তো করছি ভাবি। চেষ্টা করতেছেন মানে? কার সমস্যা, আপনার না ভাইয়ার? আমার ওভারিয়ানে একটু সমস্যা তো। ও, এটা কোনো ব্যাপার না ভাবি, এখন টেকনোলজি এত হাই হয়ে গেছে, কত বাজা বাজা মহিলাদের বাচ্চা হয়ে যাচ্ছে ডাক্তার দেখিয়ে। আপনি ভালো ভালো ডাক্তার দেখান, দেখবেন হয়ে যাবে। আর কত ডাক্তার দেখাবো ভাবি? যে যে ডাক্তার সাজেস্ট করে সেই ডাক্তারের কাছেই যাই, কোনো লাভ হয় না। আরে ভাবি, শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। শুনেন ভাবি, মন খারাপ করেন না। দেখেন, বাচ্চা কাচ্চা হচ্ছে আল্লাহর দান, আল্লাহ চাইলে অবশ্যই হবে। ভাবি একটা কথা বলি, আপনি কিন্তু মন খারাপ করতে পারবেন না। আপনার ভালোর জন্যই বলতেছি। দেখেন, পুরুষ মানুষ বিয়ের 1-2 বছর পর্যন্ত মেয়ে মানুষের রূপে গুণে আটকে থাকে, কিন্তু যতই দিন যায় সন্তানের মুখ যদি না দেখতে পারে, তখন কিন্তু আর বাসায় ফিরতে চায় না। তখন দেখবেন বাইরে বাইরে ঘুরতেছে, মেয়ে বন্ধু বানাচ্ছে, আরো কত কি। না ভাবি, আপনার ভাই এরকম মানুষ না, ও ভালো মানুষ। পুরুষ মানুষরা ভালো মানুষ হয় না, আপনি খুব সহজ সরল মানুষ, ভালো মানুষ, এই জন্য এভাবে বলতেছেন। শুনেন ভাবি, এই যে যে রূপটা দেখতেছেন না, এটা জাস্ট আপনার সামনে সামনে, যাতে আপনি সন্দেহ না করেন। বাইরে বাইরে ঠিকই অন্য জায়গায় শান্তি খুঁজে বেড়ায়, বুঝছেন ভাবি? ভাবি, আপনার ভাইকে একটা ফোন দিয়ে ওর দুধ আনতে বলতে হবে। ফোনটা নিয়ে আসি। হ্যাঁ, বাচ্চাটাকে রাখেন। থাকো আন্টির কাছে মা। বল আম পাতা জোড়া জোড়া। আচ্ছা, কি ব্যাপার? কি করছেন আপনি আমার বাচ্চাকে? কি করছেন আমার বাচ্চাকে? কিছু করি নাই ভাবি, আমি কান্না থামাতে পারছিলাম না। কিভাবে পারবেন? এই জন্যই তো আল্লাহ বুঝে শুনে মানুষকে বাচ্চা দেয়। আল্লাহ তাআলা খুব ভালো করেই জানে কাকে বাচ্চা দেওয়া উচিত আর কাকে দেওয়া উচিত না। আপনি কেমন? আরে আমার বাচ্চাটা ভয় পাইছে। কি করবেন সত্যি করে বলেন তো, আমার বাচ্চাকে কোথাও খামচি দিছেন নাকি কোল থেকে ফেলে দিছিলেন? কিছু করি না, আপনি যাওয়ার পরেই কান্না শুরু করছে ভাবি। সত্যি একটা বাচ্চাকে অসুস্থ বানায় ফেলছে। বাঞ্জা মহিলা কোথাকার, এই জন্যই আপনার বাচ্চা হয় না। বাঞ্জা মহিলা। চলো মা, আর কখনো আমার বাচ্চাকে ধরবেন না, বাজে মহিলা। ফারদিন, আমি তোমার স্ত্রী। স্ত্রী বলেই এখনো একই ছাদের নিচে ঘুমাচ্ছি। একই ছাদের নিচে ঘুমালে স্বামী স্ত্রী হওয়া যায়? স্বামী স্ত্রীর মধ্যে কত কথা থাকে, কত বন্ডিংস থাকে, এটা তো অধিকার একটা স্ত্রীর। একই ছাদের নিচে একসাথে আছি, এটাই বেশি। এর চেয়ে কোনো বেশি অধিকার তুমি পাবে না। দিন দিন তুমি এত রুড হয়ে যাচ্ছ। আর তোমার কি মনে হচ্ছে না দিন দিন তুমি অনেক রোবটিক হয়ে যাচ্ছ? একই ছাদের নিচে আছি, কিন্তু দেখো আমাদের মধ্যে কত দূরত্ব। দূরত্ব তো আমি মেনে নিয়েছি, তুমি কেন মানতে পারছো না? তোমার কি সমস্যা? কিন্তু আমি তো মানতে পারি না, আমি মানতে পারছি না। আমি তো একটা মানুষ ফারদিন। ও, তুমি মানুষ? আমি তো ভেবেছিলাম তুমি কোনো এক উন্নত প্রযুক্তির রোবট। এত অবহেলা। অবহেলা তোমাকে না, আমি আমার নিজেকে করছি। আচ্ছা, আমার দোষটা কি? তোমার দোষ কি তুমি জানো না? বাচ্চা হয় না, এটা আমার দোষ?
এটা তোমার দোষ না, এটা তোমার সমস্যা। আমি তোমাকে কতবার বলেছি আমাকে একটু একা থাকতে দিতে, আমাকে একটু একা থাকতে দাও, প্লিজ ডু ইট। হ্যালো দুলা ভাই, আরে শালিকা, তুমি? হা হয়ে কি তাকায় তাকায় শুধু দেখবেন? ভিতরে ডাকেন। আচ্ছা আসো আসো, তুমি ভেতরে আসো। ব্যাগটা একটু নিয়ে আসেন, দেখি সরেন। আরে মনীষা, কি হয় আমি বুঝি না 2 দিন পর পর তোদের। হ্যাঁ, আপনারা এরকম ঝগড়া করবেন আর সেই ঝগড়া মেটানোর জন্য অত দূর থেকে আমি এখানে আসবো? আমার কি আর খেয়ে দিয়ে কোনো কাজ নাই? হ্যাঁ দুলা ভাই, একটা গুড নিউজ দেই শোন। আপনারা যে এই 2 দিন পর পর ঝগড়া করেন আর সেই কোত্থেকে আমাকে এসে এসে আপনাদের ঝগড়া মিটাইতে হয়, এই ঝামেলার মধ্যে আমি আর নাই। মানে ঢাকাতে একটা স্থায়ী বেঞ্চ করে ফেলেছি। আমি ঢাকাতে ভর্তি হয়েছি। রিয়েলি? ও ভালো তো, একটু আগে জানিয়ে আসবি না? একটু সারপ্রাইজ দিতে দে তোদেরকে। কি আশ্চর্য, একটু সারপ্রাইজ না দিলে হয়? সব সময় আমি জানিয়ে আসবো দুলা ভাই, আপনি বলেন না কেন? আরে শালিকা আসছে, খুব ভালো হয়েছে। আরে তোমার বোনকে দেখতে দেখতে তো আমি পুরো একঘেয়েমি হয়ে গেছি, এখন শালিকাকেও দেখবো। কোনো সমস্যা নেই, শালিকাকেও দেখবেন, সাথে শালিকার বোনকে ইচ্ছা করলে তাকেও দেখবেন। আরে শালিকা আসছে, তুমি ওর জন্য নাস্তা রেডি করো, আমি শালিকাকে ওর রুম দেখিয়ে দিচ্ছি। দুলা ভাই, রুম কিন্তু আমি চিনি। আরে চলো তো শালিকা। খিদাও লাগছে। আই মনীষা, একটু রান্না কর ভালো কিছু। আরে তুই কি পাগল নাকি? কি আশ্চর্য, দুলাভাইকে চর্বি দিচ্ছিস কেন? দুলাভাইকে মাংস দে। তোর দুলাভাইয়ের চর্বি পছন্দ? তাই দুলাভাই চর্বি পছন্দ করেন না? বলতেন আমাকে আসার আগে দিয়ে একটু খেয়ে দিয়ে চর্বি বানিয়ে নিয়ে আসতাম। কি আশ্চর্য, আমি ফাইজলামি করছি, এত সিরিয়াস হওয়ার কিছু নাই। আর চর্বি খেলে হার্টের সমস্যা হয়, চর্বি দিস না। শালিকা যেহেতু বলেছে আজকে থেকে চর্বি খাওয়া বন্ধ। আমি যে তোমাকে এতদিন এত কিছু বন্ধ করতে বললাম, কই তুমি তো আমার জন্য কোনো কিছু বন্ধ করলা না। বারে, তুমি তো আর শালিকা না। মনীষা শোন প্লিজ, তোর আল্লাহর দোহাই লাগে, এখানে দুলা ভাই আর শালির কথা হচ্ছে, এখানে তুই কথা বলিস না সবসময় পটর পটর। আই দুলা ভাই, কাপড় চোপড় কম এনেছি, একটু শপিং এ যেতে হবে, কালকে আমাকে নিয়ে একটু শপিং এ যাবেন, আমার কিছু কেনাকাটা করতে হবে। না না, কালকে ওর অফিস আছে। থামো তো তুমি শালিকা, অবশ্যই শপিং এ যাব। তো মিটিং না আছে? হ্যাঁ, ওইটা আমি সামলে নিব না। সরি, একটু লেট হয়ে গেল। আমি আপনার সরি বানি না, বউ রেখে আসতে ইচ্ছা করেন, আমি তো বুঝি, সব বুঝি। দূর চাই, ও কিসের বউ? ও কিছু আমাকে দিতে পেরেছে? কিছুই দিতে পারে তো না পারু, আমি তো পারবো। তুমি তো আমার ড্রিম গার্ল, তোমার কাছে এসেই আমি পরম সুখ পাই। ঢং, মিথ্যা কথা বলার আর জায়গা পান না আপনি। এত কিছুই যদি হইতো তাহলে এতদিন আমাদের সম্পর্কে একটা নাম হইতো না, আমাদের সম্পর্কে কোনো নাম আছে আর না কোনো ভবিষ্যৎ। আমি তো আর কোনো উপায় দেখছি না, ও তো আমাকে ছাড়ছে না, তুমি কেন বুঝছো না? তো ছাড়ছে না, আপনি ছেড়ে দেন। এটা পাগলের সাথে সংসার করবেন, এটা কোনো কথা? আর
ও তো আপনাকে কোনো কিছু দিতে পারছে না। কত বছর হয়ে গেছে আপনাদের বিয়ের, এখন পর্যন্ত একটা সন্তানই দিতে পারছে না, ছাড়ছেন না কেন? তাহলে এবার তুমি আমার সিচুয়েশনটা বুঝো। ও কি আমাকে সেকেন্ড বিয়ে করার অনুমতি দিবে? বললাম তো অনুমতি লাগবে না, কিন্তু কিছু একটা তো করেন। এবার বুঝতে পারছি, ওর অনুমতি ছাড়াই বিয়েটা করতে হবে। তুমি না ঘুমিয়ে পড়েছিলে? এত রাতে তুমি এখানে কি করছো? আচ্ছা ঠিক আছে, বেশি যখন পড়েছিস এখন আর কি করবি, সব তো জানলি, এখন দেখ ডিসাইড কর যে কি করবি, কারণ আজ হোক কাল হোক ফারদিন তো আমার। এখন যা গিয়ে ঘুমিয়ে পড়, তুই তো আবার ওষুধ খাস, ঘুম পায় না, কথা বলতে দে। বেডরুম দখল করে ফেলেছে, ছাড়। তাহলে তো তুমি সবকিছু শুনেই ফেলেছো। আমি তানিশাকে বিয়ে করতে চাচ্ছি বলতে যাচ্ছি। আর এটা আমার আসল সিদ্ধান্ত। আমি তোমাকে শুধু জানাতে এসেছি, তোমার থেকে পারমিশন নিতে আসিনি। আর তোমার প্রতি এমনিও আমার কোনো ফিলিংস কাজ করে না। আর এরকম ফিলিংস ছাড়া রোবোটিক্স লাইফ আমি তোমার সাথে পাস করতে পারবো না। আর এছাড়াও পাগল ছাগলের সাথে সংসার হয় না। তোমার মতো পাগলের সাথে থাকতে থাকতে আমার নিজেকেও এখন পাগল মনে হয়। না তুমি পারছো আমাকে মানসিক শান্তি দিতে, না পারছো আমার প্রজন্ম রক্ষা করতে। আরে তুমি তো স্বার্থপর, তুমি বলবে না। যাক, এখন আমি সেকেন্ড বিয়ে করছি। সেকেন্ড বিয়ের জন্য সামাজিকভাবে প্রথম স্ত্রীর পারমিশনের দরকার হয়। তাই কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে তাহলে তুমি বলবে তোমার পারমিশন আছে। এটা করলেই আমাদের মধ্যে সবকিছু ভালো থাকবে। বাট তুমি যদি বলো যে তোমার পারমিশন নেই, তুমি আমার কিছুই করতে পারবে না, শুধু ঝামেলাটাই বাড়বে। তুমি তো আমাকে সারা জীবন কোনো শান্তি দিতে পারোনি, তাই প্লিজ আমার একটা লাস্ট রিকোয়েস্ট, এবার আমাকে একটু শান্তি দাও। ছেড়ে যাপন কেমন খেলায় বিধাতার বুঝতো যদি প্রশ্ন কত জাগে, জবাব কে বা জানে। চাই যেতে ভেঙে, চার দেয়াল ঘেরা তবু একই কাছে থাকা, ব্যথার শহর পাশাপাশি দুজন পরে একা। মায়া যেন ঘুমের ঘর, জীবন জুড়ে বায়না, ধুলো শহর আড়াল করে কাছের চেনা আয়না। ভুলে কেন কাছে যারা
তুমি পাগল? হ্যাঁ, মানে দামাদামি না করে যে যেই দাম চাইছে সেই দামই তোমার জিনিসপত্র কিনতে হয়েছে। ভবিষ্যৎ চিন্তা করা লাগবে না। পুরুষ মানুষরা ইনকামই করে তার প্রিয়জনের পিছনে খরচ করার জন্য, আর এছাড়াও তুমি তোমার ভবিষ্যৎ। ঘোড়ার ডিমের ভবিষ্যৎ? কিসের ভবিষ্যৎ আমি তোমার? হ্যাঁ, ভবিষ্যতে যদি হতাম তাহলে কি আর একা একা রুমে থাকতাম এতদিন নিয়ে? ও আনে দাও তো, আনে রাখ, তোর জন্য। এই কাপড় তো আমার পছন্দ হয় নাই। এক্সকিউজ মি, তোর পছন্দের কথা কি জিজ্ঞেস করেছে? হ্যাঁ, পাগল ছাগলের কোনো পছন্দ আছে রে? তোর কোনো পছন্দ, তোর কোনো রুচি? যা এনে দেবো এখন থেকে তাই পরবি, যা খেতে দিব তাই খাবি, কোনো কথা হবে না। এখন যা, প্রেম করতে দে। দাঁড়া থাক, দাঁড়া থাক, দেখ যে আমার সাথে প্রেম কর, বলো। ব্যারিস্টার হন মাত্র 3 বছরে। ATHE লেভেল 4 ও 5 ডিপ্লোমা কোর্সের মাধ্যমে LLB অনার্স ডিগ্রির প্রথম 2টি বছর পূর্ণ করুন মাত্র 1 বছরে। এরপর আপনি সহজেই টপ আপ LLB অনার্স করার সুযোগ পাবেন, যা বাংলাদেশের পাশাপাশি ইউকেতেও করার সুযোগ রয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপু। কিভাবে কান্না করতেছিল বাবুটা, আপনার কোলে যাইতে কি সুন্দর ঘুমিয়ে গেছে। থ্যাংক ইউ। আরে ওয়েলকাম। ঘুমাচ্ছে তো এখন ঠিকঠাক মতো? হ্যাঁ, কিন্তু একটা জিনিস বুঝি না, তোমার বোনের কোলে গেলেই আমার বাচ্চাটা চিৎকার দিয়ে কান্না শুরু করে, কেমন চোখ মুখ লাল হয়ে যায়, চোখ বড় বড় হয়ে যায়, কেন বলো তো? এখন আমার তো আসলে আপন বোন, কিভাবে যে বলি। বলো না প্লিজ। আপু আচ্ছা আপনি বলেন তো, আমি যা দেখি সেটা কি আপনারা দেখেন না বা বোঝেন না? কোনটা বলো তো? আপনি বোঝেন না? মনীষা আপনার বাচ্চাকে কোলে নেওয়ার সাথে সাথে দেখেছেন আপনার বাচ্চা অসুস্থ হয়ে যায়, এই গায়ের মধ্যে লাল লাল, আজকে ঘুম পাড়ানোর সময় দেখলাম গায়ের মধ্যে লাল লাল র্যাশ উঠে গেছে। হ্যাঁ, আমি তো ভেবেছি এটা অ্যালার্জি প্রবলেম, এই জন্য তো আমি ডাক্তারও দেখালাম, জানো 1 সপ্তাহের উপর হয়ে গেছে আমি ওষুধ খাওয়াচ্ছি, তারপর আমার বাচ্চা ঠিক হচ্ছে না। কিভাবে ঠিক হবে? এমনি এমনি কি ঠিক হবে? এখন আসলে বলাটা ঠিক হবে কিনা জানি না, কিন্তু রাইসার জন্য আমার খুব মায়া হয়, আপনার জন্য মায়া হয়। প্লিজ বলো না আপু, কি প্রবলেম? মনীষা তো মানে পাগল তো জানেনি, কিন্তু ছোটবেলা থেকে এখন নিজের আপন বোন তো দেখে আসছি, ওর ভিতরে না একটা বদজিন বসবাস করে, মানে অশরীরী আত্মা ওর ভিতরে ঢুকে যায়। ওই জন্য ওকে দেখলে তো বড় মানুষও ভয় পায়। দেখেন না কিরকম থাকে, মানে বড় মানুষেরই জ্বর আসবে, আর সেখানে এতটুকু একটা বাচ্চাকে আপনি আমার বোনের কাছে দিয়ে রাখেন। ও মাই গড, মানে বদজিন! ইয়া আল্লাহ, এই মহিলার কোলে আমি আমার বাচ্চাকে দিয়ে কত কাজ করছি। ও মাই গড, আমার বাচ্চা যে এখনো সুস্থ আছে, বেঁচে আছে, এটাই আল্লাহর দরবার শুকরিয়া। থ্যাংক ইউ সো মাচ। তোমার জন্য আমার এতদিনের ভুলটা ভাঙলো। না না বাবা, আমি আমার বাচ্চাকে সেভ করতে হবে এই মহিলার কাছ থেকে। আর যাবতীয় যা যা লাগে আমাকে বলবেন। আসলে আমি বলতাম না নিজের বোনের বিষয়, কিন্তু আপনাকে দেখেও তো আমার বোনের মতোই মনে হয়। ও সো সুইট অফ ইউ, তুমি অনেক ভালো। আচ্ছা চলো না একসাথে একটু কফি খাই। হ্যাঁ হ্যাঁ চলেন। হ্যাঁ, রাইসা উঠলে পরে একসাথে একটু খেলাধুলাও করবো। অনেক হয়েছে, অনেক হয়েছে, আমি অনেক দিন সহ্য করেছি। এই নাম ছাড়া রিলেশনশিপে আমি আর থাকতে চাই না। তুমি আমাকে বিয়ে করবা কিনা বলো, তা না হলে আমি চলে যাব। সবই ঠিকঠাক, খুব শীঘ্রই বিয়ে করবে। হ্যাঁ, শীঘ্রই তো অনেক দিন হলো, অনেক দিন ধরেই তো শীঘ্রই বলতেছো। কোনো কিছু তো দেখতেছি না। দেখতেছি তো তুমি পাগলের সাথেই আসো। পাগলও আছে একটা। কি পাইছো এটার মধ্যে? না পারতেছে নিজে ভালো থাকতে, না দিচ্ছে তোমাকে ভালো থাকতে। একটা বাচ্চা কাচ্চাও এখন পর্যন্ত দিতে পারে না, আর তুমি পাগলের সাথে আছো। আরে ও তো নিজে থেকে যাচ্ছে না, এখন তো মনে হচ্ছে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে। তুমি এরকম একটা পাগল ছাগলকে ঘাড় ধাক্কা দিয়ে কেন বের করে দিচ্ছ না? হ্যাঁ, আমার তো তোমার মনে হয় প্রেম আছে এখন। আরে আগে যদি ওকে না বিয়ে করে তোমাকে বিয়ে করতাম।
করলাম না তো, এতই যদি পছন্দ হতাম বিয়ের দিন আমাকে নিয়ে চলে যেতে, ওকে ভেঙে দিতে বিয়ে। এখন তুমি বিয়ে করবা, আমি জানি না কিভাবে করবা, ওকে তালাক দিয়ে করবা নাকি আর ওর সাথে কথা বলে করবা, ওটা তোমার ব্যক্তিগত ব্যাপার। করব করব। ওয়াদা? তানিশা, কি বলবি বল। বোন দেখ, আমারও তো বাবা মা কেউ নাই, আমিও তো এতিম না। এই পৃথিবীতে একমাত্র রক্তের যদি কেউ থাকে তাহলে তুই। তোর কাছে আমি ভিক্ষা চাইতেছি, বিশ্বাস কর এই সংসারটা ছাড়া, ফারদিন ছাড়া আমার জীবনে আর কিছু নাই। তুই আমার সংসারটা নষ্ট করিস না বোন। দেখ, ছোটবেলায় আমাদেরকে রেখে বাবা মা মারা গেছে, তুই তো সবই জানিস। আই, তোর কিচ্ছা খাইনি, বাদ দে, পুরান পেঁচাল আমি জানি, নতুন কি বলবি সেটা বলে যা। তোর আল্লাহর দোহাই লাগে তানিশা, তোর দুইটা পায়ে ধরি, আমি তো তোর বোন, বাকুল হই চাকুল হই। বিশ্বাস করে এই সংসারটা ছাড়া আমার কাছে আর কিছু নেই। আমার বাবা মার কোনো বাসা বাড়ি নেই যেখানে যায় আমি উঠবো, আর কেউ নাই বোন। আমার সংসারটাকে তুই ছাড় দে বোন। মাই গড, তোর এই মায়া কান্না দেখতে দেখতে বিরক্ত লাগতেছে। লিসেন মনীষা, তোর সংসার আমি ভাঙি নাই, কিন্তু তোর সংসার আগে থেকেই ভাঙা। ভাঙা সংসার আমি কি ভাঙবো রে? হ্যাঁ, আর তাছাড়া যে সংসার একটা বাচ্চা কাচ্চা নাই, সেটা আবার কোনো সংসার? বিশ্বাস করব, অন্য কেউ যদি আমার সাথে এত খারাপ করতো আমার এত খারাপ লাগতো না। তুই তো আমার বোন, আমার মায়ের পেটের বোন, তুই আমার সাথে এমন করিস না, আমার সংসারটা ভাঙিস না রে বোন। হ্যাঁ, কি বোন বোন শুরু করছিস? কি আপন বোন? কিসের বোন রে? হ্যাঁ, বাবা মারা যাওয়ার পরে আমাকে পাঠায় দিল কাকা কাকির কাছে। হ্যাঁ, তোকে পাঠাইলো কোথায়? মামা মামির কাছে। মামা মামির কাছে তুই সুন্দরভাবে বড় হইছিস, আর আমি কাকা কাকির কাছে মায়ের খেয়ে বড় হইছি। মামা মামি তোকে এত সুন্দর একটা সংসার করে দিছে, আমার এখানে কোনো হক নাই, আমি কিছুই পাবো না জীবনে। হ্যাঁ, সবসময় আমি অত্যাচারিত হব আর তুই শান্তিতে থাকবি, তাই কি হয় রে? আমারও তো একটু শান্তি নিতে ইচ্ছা করে না? আমার দোষ তুই বল? অবশ্যই এটা তোর দোষ। তুই ছোটবেলায় কেন কাকা কাকির সাথে গেলি না? হ্যাঁ, কেন মামা মামির সাথে তোকে যাইতে হইলো? কিসের জন্য? তুই একটা স্বার্থপর। আমি স্বার্থপর? অবশ্যই তুই স্বার্থপর। এত বছর পরে যখন আমি একটু সুখে আছি, আমি একটু শান্তিতে আছি, এটা তো ভাল লাগতেছে না, না? এখন তুই আমার সুখ কেড়ে নিতে চাস, শান্তি কেড়ে নিতে চাস। বেহায়া মেয়ে কোথাকার, লজ্জা শরম নাই তোর? হ্যাঁ, তোর জায়গায় যদি খালি অন্য কোনো মেয়ে থাকতো রে, ছাদ থেকে লাফ দিয়ে এতদিনে মরে যাইতো। বেশরম, আসছে আমার সাথে কথা বলতে, বেহায়া। আর একটা কথা শোন, তোর স্বামীকে আমি আগামীকাল কি বিয়ে করব, তারপর বাসর ঘরে তোর চোখের সামনে দিয়ে বসে যে বাসর করব, দেখি তুই আমার কি করতে পারিস। তুই এভাবে বলিস না, তুই আমারে আমার সংসারটা ভিক্ষা দেব প্লিজ। আর তুই কি সংসার সংসার করতেছিস? হ্যাঁ, এত বেহায়া কেন তুই? যা এখান থেকে, যা। কি বাসর ঘরের দুধ মজা না? হ্যাঁ, গরম গরম দুধ খাইতে খুব মজা লাগছে না? হ্যাঁ, দিছি একদম।
পৃথিবীর সব থেকে বড় জানোয়ার কি জানোস? সব থেকে ভয়ঙ্কর মানুষ। কারণ একটা মানুষ ভালো থাকার জন্য আরেকটা মানুষকে যত নিচে নামাইতে পারে, সেটার জন্য যদি বেড়েও ফেলতে হয় সেই কাজটাও করে। পৃথিবীর সবচাইতে কষ্টের বিষয় কি জানিস? আপন মানুষকে অন্যের হাতে তুলে দেয়া। আপন মানুষ যে তার বউকে 4 আনা দিয়ে দাম দেয় না। মাফ করে দে, ছেড়ে দে বোন। এই যে ফারদিন সাহেব, কি ভাবছিলেন? হ্যাঁ, বিয়ে করে ওর সাথে সুখে শান্তিতে থাকবেন? এত সহজ? কি কষ্ট হইতেছে? আর একটুখানি সময়, চোখের সামনে তোরা 2টা মইরা যাবি আর আমি দেখব। আমার তো মাথায় সমস্যা, তোরা মইরা গেলে আমার কি? পাগলের কোনোদিন শাস্তি হয়? হ্যাঁ, হয় না। আমি কিন্তু বাইচা যাব, তোরা মইরা পইরা থাকবি। অনেক বুক জ্বলতেছে। হ্যাঁ, আরেকটু সময় পর তোরা দুজন ঘুমায় যাবি। তোদেরকে অনেক অনেক শুভকামনা। ওই যে আকাশে তারাটা দেখতেছিস, জ্বলতেছে নিভতেছে, জ্বলতেছে নিভতেছে, কখন যেন নিভে যায়। ফুস, ওর হয়তো আর চলার কোনো ইচ্ছা নাই, অথবা ও হয়তো বুঝতে পারতেছে না ওর নিভার সময় হয়ে গেছে। তোর কথা শুনে মনে হচ্ছে তুই সুইসাইড করতে চাচ্ছিস। পারবি না মনীষা, পারবি না। সুইসাইড করা অত সোজা না। সুইসাইড করতে হলে সাহস লাগে। যে মেয়ের আত্মসম্মান বোধই নাই সেই মেয়ে করবে সুইসাইড। তুই বুঝতে পারছিস তো? হ্যাঁ, তোর নাকের সামনে দিয়ে আমি তোর হাজবেন্ডকে বিয়ে করে ফেলেছি, আর তুই কিচ্ছু করতে পারলি না। কি বেহায়া তুই না? হ্যাঁ, তুই সুইসাইড করবি? মনে হয় না পারবি। করে দেখা তো। জানিস, আমার আপন বলতে কেউ ছিল না, তুই ছিলি। আমার স্বামী ছিল আর আমার সংসারটা ছিল। বিশ্বাস কর, তোদের দুইজনের কারণে আমি চোখ থেকে যত পানি ফেলেছি, পানিগুলো যদি জমিনে পড়তো এখান থেকে গাছ হয়ে যেত। এত কষ্ট দিয়েছিস। তুই তো আমার বোন। স্বামী বেইমানি করেছে, আমার এত কষ্ট লাগে নাই, কিন্তু তুই সব থেকে বড় বেইমানিটা করলি। তুই আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিলি, আমার সংসার কেড়ে নিলি, ওকে নিঃস্ব বানিয়ে দিলি। তোরা তো আমাকে পাগল বলিস, সবাই আমাকে পাগল বলে। আমার কথা তো কেউ বিশ্বাস করবে না যদি তোদের সম্পর্কে বলি।
এই দুনিয়ার মানুষের কাছে তোদের বিচার পাবো না, কিন্তু তোদের বিচার ঠিকই হবে। আমার আল্লাহ করবেন তোদের বিচার। তুই আমাকে নিঃস্ব করে দিলি না, তুই আমার আপন বোন হয়ে আমাকে একা করে দিলি না। তুই আমাকে যেভাবে একা করেছিস, আমার আল্লাহ যাতে তোকে এইভাবেই একা করে দেয়, আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম তানিশা, আমি বিচার দিয়ে রাখলাম তুইও একা হয়ে যাবি। ও তাহলে আল্লাহর কাছে বিচারটা তো তোকে আল্লাহর কাছে গিয়েই দিতে হবে, তাই না? তাহলে তুই এক কাজ কর, তুই বরং আল্লাহর কাছে যা, গিয়ে বিচার দে। কারণ এক বনে তো দুই বাঘ মানায় নাই। তাছাড়া একটা বিষয় তো আমি বুঝে গিয়েছি, পৃথিবীতে সব থেকে বেশি ক্ষতি করে যে সে হচ্ছে আপনজন, আর সেখানে তো আমি তোর বোন। আল্লাহর কাছে গিয়ে বিচার দে, দেখি আমার কি হয়। কি বলছেন আপনি? আপনি এত খারাপ, এত নীচ? ছি, একটা মানুষ এত অমানুষ হয় কি করে? মনের শোক আপনার সহ্য হলো না? শোনেন, বিজ্ঞান এখনো এতটা উন্নত হয়নি যে সব রোগকে আইডেন্টিফাই করবে এবং তার সমাধান করবে। আমার মনে হয় কি জানেন, কিছু রোগ এবং তার সমাধান আল্লাহ তার নিজের হাতে রেখে দিয়েছে, এবং আপনারটা তাই। রোগের চিকিৎসা হয়, কিন্তু মজলুমের অভিশাপ এবং বদদুয়ার কোনো চিকিৎসা হয় না। আমার মনে হয় আপনি এখন যে পরিস্থিতিতে আছেন সেটা হচ্ছে আপনি অভিশপ্ত। কেন হইলো? আপনি কেন বারবার বলছেন এই কেন হলো কেন হলো, তার উত্তর আমার জানা হয়ে গেছে। আপনার যে সমস্যা, আমি একজন ডাক্তার হিসেবে তার যতটুকু চিকিৎসা জানি ততটুকু আমি চেষ্টা করব না। আপনার বাকিটা জীবন ধরে শুধু ভাবতে থাকুন কেন হলো। কেন হইলো? কেন হইলো? ব্যারিস্টার হন মাত্র 3 বছরে। এটিএইচি লেভেল 4 ও 5 ডিপ্লোমা কোর্সের মাধ্যমে এলএলবি অনার্স ডিগ্রির প্রথম 2টি বছর পূর্ণ করুন মাত্র 1 বছরে। এরপর আপনি সহজেই টপ আপ এলএলবি অনার্স করার সুযোগ পাবেন, যা বাংলাদেশের পাশাপাশি ইউকেতেও করার সুযোগ রয়েছে।